গুড ইভিনিং বন্ধুরা। কাজে গেছিলাম গ্রিন হাইটস, ওখান থেকে বাড়ি চলে এসেছি। এখন আমি আর দাদা বেরাচ্ছি, একটু কোথায় যাবে বলছে, কি কোন একটা বাজারে। তো বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই বলছি এখন ভালো লাগছে না, দেখো 9:45 বাজে, এখন ভালো লাগে যেতে, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে আসবো। চপ খেতে ইচ্ছে করছে, চপটা খেয়ে চলে আসবো নারায়ণপুরেতে। তো চলো যাই, একটু ঘুরু ঘুরু করে আসি। আর তোমাদের কার কখন হঠাৎ ইচ্ছা করে একটু ঘুরু ঘুরু করে আসতে, প্লিজ কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ডের তো যখন তখন ইচ্ছা করে চলো ঘুরে আসি, সারাদিন ঘুরতে ভালোবাসি। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, নারায়ণপুরের দিকে এসছি। এসে এখান থেকে একটু চপ আর মুড়ি কিনে নিলাম, কিনে নিয়ে গাড়িতে খেতে খেতে চলে এলাম এই যে গঙ্গানগর হাটে এসে পৌঁছিয়ে গেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম দোলতলা। তো বর এখন এই যে গাড়িটা রাখবে, কিন্তু এত ভিড়, এখন ওই 9টা 15-20 হয়েছে। আকাশে কিন্তু মানে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘও আছে এবং হাওয়াও বইছে, বৃষ্টি ঝড় হবে মনে হচ্ছে, খুব হাওয়াও চলছে। যাই হোক, গাড়িটা রাখার পরে আমরা বাজারের দিকে ঢুকবো, কিন্তু প্লেসই পাচ্ছে না, এত ভিড়। আর এই রাস্তা দিয়ে তোমার নারায়ণপুর থেকে যে গাড়িগুলো আসে সেটা ওই কাদিরহাটি দিয়ে সোজা এই গঙ্গানগর দিয়ে উঠে মধ্যমগ্রাম দিয়ে বারাসাতের দিকে, ওই রোডটাই কিন্তু এই রোড, মেন রোড, ঠিক আছে। তো এই বাজারের ওপর দিয়ে যেতে হয়। তো বাজারের শুরুতেই দেখো মশলার দোকান দেখালাম, মানে একটা সেকশানে এক এক রকম। এদিকে দেখো ফলা দিয়ে যে লিচু, বরের তো খুব ইচ্ছা ছিল লিচু কেনা, কিন্তু লিচুগুলো কি হয়েছে বলো তো, এখনও ফ্রুষ্ট হয়নি। 100 টাকা বান্ডেল বলছে। আগের বছরে মনে হয় 50 টাকা করে বান্ডেল খেয়েছি, এবার 100 টাকা। এই শুরু তো এখন একটু দাম বেশি, কিছুদিন পরে হয়তো 70, 80, 50 হয়ে যাবে। তো এখন আমি বললাম নিও না, টক হবে, এখন আর নিতে হবে না, সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এলে। আজকে জাস্ট একটু ও বললো চলো দেখে আসো। তো আমি জাস্ট এই কাজ থেকে বাড়ি এসে, তোমাদের সঙ্গে তো বললাম যে কাজ থেকে বাড়ি এসছি, এবার এসছি বাজারে। তো যাই হোক, ও বললো চলেও এলাম, ঠান্ডায় ভালোই লাগছিল। তো এখন তো প্রায় বাজার শেষ, 10টায় শেষ হয়ে যায়, কিন্তু 10টা তো শেষ হয় না, 11টা। কিন্তু এই যা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে পড়ছে। আর এই দেখো, এটা হচ্ছে মৌসম্বি লেবু, পাতি লেবু, আদা রসুনের একটা সেকশান, শাক পাতার একটা সেকশান, টমেটো, সবজি কি নেবে এবং কত সস্তা, তোমরা যদি শোনো অবাক হয়ে যাবে। যে কি লেবুগুলো বলে, ওই যে গন্ধরাজ লেবুগুলো হচ্ছে 3টে না 4টে 10 টাকা, মোটামুটি 15টা লেবু হচ্ছে 20 টাকা। ভাবতে পারছো, শুনলে অবাক হয়ে যাবে। টমেটো 15 টাকা কিলো। তারপরে হচ্ছে পুঁই শাক 15 টাকা kilo, কুমড়ো 15 টাকা, 10 টাকা কিলো। এঁচোড় মানে পরপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো মানে এই যে ব্যান্ডেল, এগুলো হচ্ছে তোমার 10 টাকা না 15 টাকা করে। তো আমার তো ইচ্ছা ছিল একটু কচু কেনা, আমি ঢোকার মুখেই আমি কচু দেখেছিলাম, মান কচু, খুব ইচ্ছা ছিল কেনার, কিন্তু কিনতে আবার ভয়ও পাচ্ছিলাম, এমনি গলা কান চুলকাচ্ছে, তারপরে যদি কচু খাই তাহলে আরও যদি চুলকায়। তো কচু নেইনি, কচুর লতি দাদা কিনেছে খানিক। তো কেনার পরে আমরা চলে গেছিলাম এই যে একটু কিনবো বলে, কি বলে, টমেটো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তো ছিল। আরে 2 দিন, কালকেই তো বাজার করে নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, শসা নিয়ে এসছে। পয়সা থাকলে তো মাল সারাদিন বাজার করতে থাকে টুকটুক করে, মানে আমার ঘরে আর জায়গা নেই এত বাজার। এই দেখো এখানে কি বলো তো, ডাল, বিভিন্ন ভ্যারাইটিস ডাল, ঠিক আছে, সব প্যাকিং করা এরকম। তো খারাপ হয় না, কিন্তু অনেক আগে আমরা খেয়েছি। এখন তো আমাদের তেঁতুলতলা ওই দোকান থেকে নিয়ে আসি, ওখানে তো মানে মারাত্মক ডাল, চাল, তেল সব পাওয়া যায়। আর এখানে বলছিল দাদার পাঁপড়, এই দেখো পাঁপড়, তারপরে চানাচুর, কি নেবে, মানে শীতের সময় গুড় পাওয়া যায়, তারপরে নানা রকম জিনিস পাওয়া যায়, ভ্যারাইটিস, ওই যে চিড়ে মুড়কি, যেগুলো গুড় দিয়ে বানানো থাকে। এখন হচ্ছে তালের গুড় পাওয়া যাবে, আমি সামনের সপ্তাহে গেলে না তালের গুড় নিয়ে আসবো, ওইটা না মনে ছিল না আমার। আর এদিকে দেখো দাদা শুধু
ঘুজ ঘুজ করে এদিক ওদিক চলেই যাচ্ছে। এবার এই কচুরলতি আবার কিনবে বলে করছে। হ্যাঁ, তাই বললো আর নিও না। তারপরে আবার নিয়েছে জানো, এই প্রায় 1 কিলো মতো কচুরলতি নিয়েছে। কত নিয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 1 কিলো 250 কচুরলতি মাত্র 40 টাকা নিয়েছে। জানি না, এখানে মনে হয় 100 টাকা করে। হ্যাঁ, 100 টাকাই তো। কালকে না কবে যেন জিজ্ঞাসা করছিলাম, তো 100 টাকাই তো বলছিল। 250 কত 20 টাকা না 30 টাকা? হ্যাঁ, 250 তো 20 টাকায় না 30 টাকা বলছিল। তার মানে তো 100 টাকাই করেই প্রায় হয়ে যায়। তাই এই কুমড়োগুলো যদি গোটা নাও তাহলে তোমার 15 টাকা করে নেবে। তাহলে ভাবো, এই দেখো লিচু, আর এক জায়গায় লিচু দেখো, এদিকে আম দেখো, মানে যেখানে সেখানে এরকম ঝাপ নিয়ে বসেছে। তারপরে বিভিন্ন জুতো, শাড়ি, ভ্যারাইটিস তুমি যা খুশি নিতে পারো। এই দেখো এক জায়গায় এঁচোড় কাটছে, মানে এটা শুধু এঁচোড়েরই সেকশান। তো আর এদিকে দেখো লঙ্কা, বেগুন, বাঁধাকপি, মানে কি নেবে। বাজারে একটা হাট বলে এটাকে, বাজার না, এটা হাট। তো এখানে বেশিরভাগ চাষবাস যারা করে, চাষবাস না মানে যারা লেবারি, তারপরে তোমার ওই সারা সপ্তাহ বাজার করে রাখে, তো ওই তারাই ওখানে গিয়ে কিন্তু প্রায় 1 সপ্তাহ বাজার করে নিয়ে আসে। আমরা তো মাছ কিনবো না বলে মাছের দোকানে যাব না গো। আগের মাছ কিনে দাদা ঠকে গেছিলো, তাই জন্য আমরা আর মাছের দিকে যাচ্ছি না। তো এই দেখো, বলতে না বলতে ঝাপসে জল এলো, আর আমরা গিয়ে একটা দোকানে দাঁড়ালাম। ভীষণ জোরে জল এসছিল, আমি তো ভয় পাচ্ছিলাম কি করে বাড়ি যাবো। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রায় 10টা বেজে গেছে। আর এই দোকানে দাঁড়িয়েছিলাম বলে শেডের তলায় 1 ফোঁটাও ভিজিনি। তারপরে বেশ 15-20 মিনিট দাঁড়িয়ে এই যে বাড়ি চলে এসেছিলাম। বৃষ্টিতে একদম ভিজিনি, ছিটে ফোঁটা যে আস্তে আস্তে যেটুকু পড়েছি সেইটুকু। আর কি বাজার করেছি দেখো, এই যে ফুলকপি করেছি, টমেটো আর কাঁঠালি কলা, আর এদিকে কচুরলতি। বেশি কিছু করিনি। কিনতে চাইছিল দেয়নি। আমি ভাবছি রবিবার বা বৃহস্পতিবারে গিয়ে বেশি করে বাজার করে নিয়ে আসবো। একেবারে কি সস্তা কি বলবো। 15 টাকা কিলো কুমড়ো, 10 টাকা 15 টাকা কিলো কুমড়ো। তারপরে পটল 15 টাকা, শশা কি সুন্দর শশা 30 টাকা কিলো। কি বলবো তোমাদের, সব ওই 15-20 ব্যাস। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।